তোমাদের সাথে গাজরের হালুয়া রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। খুব অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই খুব সুন্দর স্বাদের আমি গাজরের হালুয়াটা আজকে তৈরি করে দেখাবো। আর গাজরের হালুয়ার সাথে আমি পারফেক্টভাবে লাচ্ছা পাওয়াটাও তৈরি করে তোমাদেরকে দেখাবো। চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে গ্রেট করে নিয়েছি। আর অন্যদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো ঘি দিয়ে, ঘির পরিমাণটা সবসময় একটু বেশি দিতে হয় গাজরের হালুয়াতে। ঘিটা দিয়ে তার মধ্যে আমি গ্রেট করা গাজরগুলোকে দিয়ে খুব ভালো করে 10 মিনিট ভেজে নেব। আর অন্যদিকে আমি 1 লিটার দুধ গরম করে নিয়েছি। এইবার এই দুধটা, গাজরটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমানে নেড়ে যাব। আমার দুধটা ফুটে গেছে আর এদিকে গাজরটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ অনুসারে চিনি দিয়ে দেব। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঠবাদাম, পেস্তা বাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নেব। আর 10 মিনিট পরে আমার একদম গাজরের হালুয়া রেডি হয়ে যাবে। এইবার এর মধ্যে আমি কিছুটা নামানোর আগে গুঁড়ো দুধও দিয়ে দেবো। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করলেই আমার গাজরের হালুয়া একদম রেডি হয়ে যাবে। গাজর হালুয়াটা রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আর অন্যদিকে আমি লাচ্ছা পাওয়াটা রেসিপিটা দেখাবো। এবার আমি এখানে 1 কাপ দুধ নিয়ে নিলাম আর তার মধ্যে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে নিলাম। দুধ দিয়ে ময়াম দিলে সবসময় পরোটা খুব নরম হয়। এর মধ্যে আমি এখন পরিমাণ মতো ময়দাটা নিয়ে নেব। খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। ডোটা মাখানো হয়ে গেছে। মাখানোর শেষে আমি ঘি দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। ঘি দিয়ে মাখিয়ে আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে ফিরে আসলাম। এইবার একটু বড় বড় লেচি করে বেলে নেব। বেলা হয়ে গেলে এবার এর ওপরে আমি ঘি দিয়ে নেব। আপনারা চাইলে এখানে ঘির পরিবর্তে ডালডা ঘি অথবা রিফাইন তেলও দিয়ে নিতে পারেন, তবে ঘিটা লাগালে খেতে অনেক স্বাদ আসে। আর ওপর থেকে আমি ছিটিয়ে দেবো অ্যারারুট। আপনারা চাইলে এখানে ময়দাটাও দিয়ে নিতে পারেন। তো এইবার একটা ছুরি দিয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব। আবারও আমি মুড়িয়ে নিয়ে আবার লেচি করে বেলে নেব। এইভাবে লাচ্ছা পাওয়াটা করলে একদম পারফেক্টভাবেই কিন্তু লাচ্ছা পাওয়াটা তৈরি হয়ে যাবে। একটু সময় বেশি লাগলেও আপনারাও চেষ্টা করবেন লাচ্ছা পাওয়াটা যখনই বানাবেন এইভাবে তৈরি করে নেওয়া। এইবার বেলে নেব। দেখুন আমি এইভাবে সমস্ত লেচিগুলোকে বেলে নিয়েছি। ভালো করে সেঁকা হয়ে গেলেই তেল দিয়ে নেব। এবার আমি তেল দিয়ে দিচ্ছি।
যত ভাজা কমপ্লিট হবে তখনই লেয়ারগুলো পারফেক্টভাবে বোঝা যাবে। দেখুন লেয়ারগুলো পারফেক্টভাবে এখনই বোঝা যাচ্ছে। তো রেডি হয়ে গেল আমার লাচ্ছা পাওয়াটা। দেখুন কতটা সুন্দর হয়েছে লাচ্ছা পাওয়াটা, একদম পারফেক্ট দোকানের মতনই হয়েছে। আর সঙ্গে দেখুন আমি সার্ভ করছি গাজরের হালুয়া। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। টাটা।